মেয়ে পটাতে হবে। কুটনিমুড়ির কাণ্ড দেখো, দাদিকে বুদ্ধি দিচ্ছে মেয়ে পটাতে হবে। কি রে, কোচিং এ যাচ্ছিস? না দাদি, আজকে কোচিং এ যাব না। তাহলে কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। বান্ধবী না বন্ধু সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, একা একা কোথাও যাওয়া চলবে না, ওকে সাথে নিয়ে যা। ডিসকাস্টিং। টাইম যা। তাহলে চলো, লেটস গো। নাতি এসেছে বলে কি আমি তোমার চোখে বিষ হয়ে গেলাম নাকি? ঠিক, কানে শুনতে পান না? কাকে যাচ্ছেন? আপনার বাসা কোথায়? হু আর ইউ? হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমার পরিচয় দাও, তারপর আমার পরিচয় দিচ্ছি। আজব মানুষ তো আপনি। বাই দ্য ওয়ে, এটা কি মোস্তাক চৌধুরীর বাসা? মানে উনি কি বাসায় আছেন? আমি ওনার সাথে দেখা করতে আসছি। যে দাদার সাথে দেখা করতে আসছেন এটা আগে বললে কি হতো? এত ঘুরে পেঁচিয়ে বলার তো কোনো কারণ ছিল না। দাদা বাসায় আছেন, ভিতরে আসুন। দাদা যান, দেখো তো কে যেন তোমার সাথে দেখা করতে এসেছে। থাক থাক, কে তুমি? তোমাকে তো চিনলাম না, কোত্থেকে আসছো? দাদাজান, আমি সাইম, তোমার বড় ছেলে আনোয়ার চৌধুরীর একমাত্র ছেলে সাইম চৌধুরী। তাই তো বলি, চেহারাটা এমন চেনা চেনা লাগছে কেন? তুই একাই এসেছিস? তোর মা বাবা আসেনি? আমি একাই এসেছি দাদি, আর বাবা মা সবাই ভালো আছে। আয় ভাই, ভিতরে আয়। দাঁড়াও মনোহরের মা, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? মানে? তুমি কি ভুলে গেছো এই বাড়িতে তোমার বড় সন্তানের প্রবেশ নিষেধ, এমনকি তার স্ত্রী সন্তানেরও প্রবেশ নিষেধ? তুমি কি ওটা ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি। যেমন ভুলিনি তোমার কথা, তেমন ভুলিনি আমার সন্তানের কথা। আজ এতদিন পরে আমার সন্তান আসেনি, তার ছেলেকে পাঠিয়েছে, তাতেও তুমি হিংসা করছো? হ্যাঁ, তুমি খুশি হতে পারোনি? দাদাজান, আমি তোমার সঙ্গে কথা বলছি না, আমি আমার স্ত্রীর সাথে কথা বলছি। দাদিজান, তার চেয়ে বরং আমি চলে যাই। এক্ষুনি চলে যাও, আর সারা জীবন মনে রাখবা এই বাড়িতে তোমার প্রবেশ নিষেধ। ও কোথাও যাবে না, ও বেড়াতে এসেছে, যতদিন ইচ্ছে ততদিন বেড়াবে, তারপরে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না, আমি ঠিকই আছি। বাবা, এত চিৎকার করছেন কেন? মা, কি হয়েছে? বাবা, এই ছেলেটা কে? ও তোর বড় ভাইয়ের ছেলে। বড় ভাই? সরি মা, বুঝলাম না, বড় ভাই কিসের? বাবা, আপনি না আপনার প্রথম সন্তানকে এই বাড়ি থেকে চিরকালের জন্য বের করে দিয়েছেন, তাহলে তার ছেলে এই বাড়িতে আবার এলো কিভাবে? কেন এসেছে বুঝতে পারছো না? তোমার ভাই তো আর তোমার মতো বোকা না, তোমার ভাই তো বুদ্ধিমান। সে তো বুঝতে পেরেছে যে তোমার বাবা এখন শেষ বয়সে এসে ঠেকেছে, তাই এখন ছেলেকে পাঠিয়ে দিয়েছে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য। ভুল বুঝছেন চাচি আপনি, আমি এখানে দাদার সাথে দেখা করতে এসেছি, সম্পত্তির জন্য না। যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, এই বাড়িতে তোমার কোনো স্থান হবে না। ও কোথাও যাবে না। মা, আপনি এসব কি বলছেন? আপনি বাবার সিদ্ধান্তের উপরে কথা বলছেন। আপনি জানেন না বাবা তার সিদ্ধান্তে দ্বিমত মানুষ পছন্দ করেন না? তুই চুপ থাক মনোয়ার, বেশি কথা বলছিস। দাদি থামো না, দাদা কিন্তু রেগে যাবে। একটা কথা মনে রেখো, আমার নাতি আমার কাছে এসেছে, ও যতদিন ইচ্ছা বেড়াতে ও ততদিন বেড়াবে। আর যদি ওকে এই বাড়ি থেকে চলেই যেতে হয়, তাহলে আমি ওর সাথে চলে যাবো এই বাড়ি থেকে, আর কোনোদিন ফিরে আসবো না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমিও কম বাড়াবাড়ি করছো না। দাদিজান, আমি বরং চলেই যাই, এখানে শুধু শুধু ঝামেলা হচ্ছে। না, তুই কোথাও যাবি না, তুই আয় আমার সাথে। মারিয়া, তুই আয় আমার সাথে। বাবা, আপনি মাকে কিছুই বললেন না? বাবা, এই যে আপনি হুট করে নীরবতা পালন করেন, এটা কিন্তু আমার মোটেও ভালো লাগে না। তুই একদম ঠিক তোর বাবার মতো হয়েছিস। নাকটা, এই নাকটাও তোর বাবার মতো। কি রে, তাড়াতাড়ি হাত লাগা, একটা বিছানা ঠিক করতে সারাদিন লেগে গেল। আই নিউ ইট দাদি, আমি তোমাকে আগেই বলেছিলাম।
যে আমি সবকিছু করে নিতে পারবো। তুই দাঁড়া তো। আমার তো একদম পা ব্যথা হয়ে যাচ্ছে, আমি তো দাঁড়াতে পারছি না দাদি। আর কাকে নিয়ে আসছো তুমি? ও তো মনে হয় কাজই পারে না, কতক্ষণ যে লাগে ওর। তাহলে নিজের কাজ নিজের হাতে করো, তোমাকে নিষেধ করেছে কে? ড্যাম, ওর সাথে তো কথাও বলা যাচ্ছে না। কেন বলবে তুমি? হ্যাঁ কেন বলবে? আমি কি তোমার বেতনভুক্ত কাজের লোক যে তুমি আমাকে এসব বলবে? হেই, তুই তো দেখছি ভারী ঝগড়াটে। হ্যাঁ, তাড়াতাড়ি কর। ওরে, এখন তো আমাকে তোমার চোখেই লাগবে তাই না? হ্যাঁ, আমার সব কথা তোমার চোখে লাগবে। নাতি এসেছে বলে কি আমি তোমার চোখে বিষ হয়ে গেলাম নাকি? ঠিক আছে, আমিও দেখবো তোমার নাতি কতদিন তোমার সাথে থাকে। ভাগ্যে থাকলে সারা জীবনে থেকে যেতে পারি, তাই না দাদি? ঠিক। এই শোন, ওর জন্য রাস্তা নিয়ে আয়। এটা কি আমাকেই করতে হবে? তবে আর কি, যা। ভাই তুই বস, শোন তুই ফ্রেশ হয়ে নে। হ্যাঁ, দেখি আমি ওইদিকে কি করে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও মাই গড, এখানে ওয়েদার এত হট, আই ক্যান্ট টেক দিস এনিমোর। উফ, ওয়াশরুমটা। কারো কথায় মন খারাপ করিস না ভাই। তোর বাবা যখন নিজের ইচ্ছায় অন্য মেয়েকে বিয়ে করে তার সম্মান নষ্ট করলো, তখন থেকেই তোর দাদা ঠিক ওই রকমই আছে। আই থিঙ্ক আমার এখানে থাকাটা একদমই ঠিক হবে না দাদি। তুমি শুধু শুধু আমার জন্য সবার কাছে ছোট হচ্ছ। কে বললো ঠিক হবে না? হ্যাঁ, সবকিছু তো তোকেই ঠিক করতে হবে। তোর দাদুর মান ভাঙাতে হবে, রাগ কমাতে হবে। কিন্তু দাদু জিয়ান আর চাচু জি রাগী মানুষ, আমার মনে হয় না তাদের রাগ ভাঙাতে পারবো আমি। সেই জন্য তো তোকে অন্য বুদ্ধি করতে হবে। অন্য বুদ্ধি? লাইক বুঝলাম না। মেয়ে পটাতে হবে। মানে? কুটনিমুড়ির কাণ্ড দেখো, নাতিকে বুদ্ধি দিচ্ছে, মেয়ে পটাতে হবে। শোন, মারিয়াকে তোর পটাতে হবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি বলছো দাদি? মানে ওর কথা কি সবাই শোনে? শোনে না, শুনবে। তুই যদি মারিয়াকে পটিয়ে বিয়ে করতে পারিস, তাহলে আর তোর চাচু ঝামেলা করবে না। তোর চাচুর লোভ সব তোর দাদুর সম্পত্তির উপরে। আচ্ছা, তাহলে কি আমাদের ও বিয়ে দিবে? এমনি এমনি তো দেবে না। মারিয়া রাজি হলে তারপরে সবাই রাজি হয়ে যাবে, তখন সবাই দেবে। তাহলে ধরে নাও তোমার কাজ হয়ে গেছে। এত সোজা না ভাই। মারিয়ার বয়ফ্রেন্ড আছে, আগে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে তারপরে তোমার প্রেম করতে হবে। ও আই সি। তাহলে তো এটা হ্যান্ডেল করা একটু হার্ড হয়ে যাবে। কিন্তু দাদা ভাই, সময় তো বেশি নাই, তাড়াতাড়ি করতে হবে। দাদু, তুমি শুধু আমার জন্য দোয়া করো, যাতে আমি তোমার নাতনির খুব তাড়াতাড়ি ব্রেকআপটা করাতে পারি, আর বাবা আর দাদুর সম্পর্কটা যেন আগের মতো করতে পারি। তার জন্য আমার যা করা দরকার আমি সব করতে রাজি আছি। নে, নাস্তা খা। I had a dream, like বাংলাদেশের রাস্তায় এইভাবে রিক্সা দিয়ে ঘুরবো। তো আজকে হচ্ছে আমার ড্রিমটা ফুলফিল হলো। দয়া করে তোমার মুখটা একটু বন্ধ করবে? আমি তো কথা বলা ছাড়া থাকতে পারি না। I can breathe without speaking, like. তা পারবে কেন? রিক্সার পাশে যদি এমন একটা সুন্দর মেয়ে বসে থাকে, তখন তো কথাক্ষণের মতো ফুটবেই। বাহ, তুমি তো ড্যাম স্মার্ট। হ্যাঁ, সবকিছু বুঝতে পারো, তাহলে আমাকে কথা বলতে নিষেধ করতেছো কেন? হ্যাঁ, একটু সহ্য করে নাও না। না, পারবো না।
দাদাকে খুব ভয় পাই, তাই তোমাকে আমার সাথে নিয়ে আসছি। নয়তো তোমাকে কখনো আমার সাথে নিয়ে আসতাম না। কি বলছো? দাদা জান আমাকে তোমার সঙ্গে আসতে বলছে? দাদি তো তাই বললো, তোমাকে যেন আমার সাথে নিয়ে আসি। তাহলে তো কোনো প্রবলেমই নাই। প্রবলেম নেই মানে? এখন যদি আমার বয়ফ্রেন্ড তোমাকে আমার সাথে দেখে, তুমি ভাবছো কি হবে? লাইক সিরিয়াসলি তোমার বয়ফ্রেন্ড আছে? তো একটা মেয়ে মানুষের বয়ফ্রেন্ড থাকতে পারে না বুঝি? না, অবভিয়াসলি থাকতে পারে, বাট তোমার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে আছে, মামা থামেন তো। আরে কি করছো? নামো। আজব, নামো বলছি। হোয়াট ইউ ডুইং মারিয়া? ওই ছেলেটা কে? কোনটা কি? যার সাথে তুমি রিক্সায় আসলা? ও ও তো আমার ভাই। তোমার কাপাকাপি দেখে তো মনে হচ্ছে ভাই না। আমি বললাম তো ও আমার ভাই হয়। না না, কেমন যেন সুন্দর সুন্দর লাগতেছে। এই ছেলেটা কই? হ্যাঁ, হিয়ার আই এম ব্রো। কি ব্যাপার, তুমি এখানে এলে কেন? এই কে আপনি? আই এম সাইম ব্রো, ফ্রম ইউএসএ, মারিয়ার ভাই। ও, আপনি মারিয়ার ভাই? হ্যাঁ, মারিয়ার ভাই, তবে তবে মানে ওর বড় আঙ্কেলের ছেলে, কাজিন। তো কি হয়েছে, ভাই তো ভাই হয়, তাই না? শোনো মিঠু, আমার এমনিতেই লেট হয়ে যাচ্ছে, তুমি আমাকে নামিয়ে দিয়ে আসবে, চলো। দেন হোয়াট শুড আই ডু? ও আচ্ছা, আমি তাহলে বাসায় গিয়ে দাদাজানকে বলে দিই, তাই না? হ্যাঁ, পাগল তুমি? হ্যাঁ, তুমি কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। আমি যখন কোচিং শেষ করে বাসায় ফিরবো, তখন দুজনে একসাথে বাসায় ফিরবো। ওকে। শুনছো? বলো। আচ্ছা, এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে? ওই ছেলেটাকে এই বাড়ি থেকে কিভাবে বিদায় করবে সেটা কিছু ভেবেছো? শুয়ে শুয়ে সেটাই চিন্তা করছি। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে একটা ভালো সুযোগ দেখে নিজের নামে এবং নিজের মেয়ের নামে সম্পত্তিগুলো লিখিয়ে নাও, তাহলে তার এখন এইভাবে বসে বসে চিন্তা করতে হতো না। আচ্ছা, আমি কি জানতাম ছেলেটা হুট করে এইভাবে বাসায় চলে আসবে? তাছাড়া বড় ভাইজানের উপরে বাবার যে রাগ, দেখবা সম্পত্তি এমনি আমাদের কাছে চলে আসবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে সম্পত্তি এইভাবেই চলে আসবে। শুনো, আমি না কোনো রিস্ক নিতে চাই না, তুমি যেভাবে পারো সম্পত্তি নিজের নামে আনার ব্যবস্থা করো। দেখি তাহলে আজকে আবার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকেই কথা বলো, আর সবকিছু লিখে নেওয়ার ব্যবস্থা করো। আর শোনো, বাবার সামনে যে একটু ইমোশনাল কথাবার্তা বলবা, দেখবা বাবা এমনিতে গলে গিয়ে সবকিছু তোমার নামে লিখে দিয়েছে। আচ্ছা বাবা, হয়েছে তো, টেনশন করো না, সম্পত্তি আমাদের নামেই হবে। কল দিয়ে আর কোনো লাভ নেই, আমি ছাড়া তোমার জন্য আর কেউ ওয়েট করবে না। তুমি এখানে আসছো কেন? আমি কি তোমাকে আসতে বলেছি? আরে রাস্তায় একা একা কি দাঁড়িয়ে থাকা জানি, তাই তোমার কোচিংটা খুঁজে বের করে ফেললাম, আর এখানে দাঁড়িয়ে আছি। এখন যদি আমার বয়ফ্রেন্ড এসে দেখে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সে কি রাগ করবে বুঝতে পেরেছো? তুমি তো দেখছি আমার ক্ষতি করার জন্য একদম উঠে পড়ে লেগেছো। মানে যার জন্য করি চুরি সেই বলে চোর। ওই আমি তোমার জন্য এখানে আসলাম তোমাকে কোম্পানি দেওয়ার জন্য, আর তুমি আমাকে চলে যেতে বলছো। শোনো, আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বয়ফ্রেন্ডকে কল দাও, যদি ও কল না ধরে তাহলে কিন্তু তুমি আমার সাথে চলে যাবে। ঠিক আছে। হ্যালো, কই তুমি? আমি তো একটু ব্যস্ত হয়ে পড়ছি, তুমি কিছু মনে করো না। তুমি একটা কাজ করো, তুমি আজকে রিক্সা নিয়ে চলে যাও। ঠিক আছে। আচ্ছা। কি আসবে না তাই না? ও একটু ব্যস্ত আছে। ছেলে মানুষ গার্লফ্রেন্ডকে কখন ব্যস্ততা দেখায় জানো? কখন? যখন ওই ছেলেটার দুইটা গার্লফ্রেন্ড থাকে, একটা গার্লফ্রেন্ডকে সময় দেয় আর আরেকটা গার্লফ্রেন্ডকে ব্যালেন্স করার জন্য এই ব্যস্ততা দেখায়। মোটেও না, মিঠু আমাকে অনেক ভালোবাসে আর আমিও মিঠুকে অনেক ভালোবাসি। ও সিরিয়াসলি? এই অতি ভক্তিটা না চোরের লক্ষণ। আচ্ছা, বয়ফ্রেন্ডটা কার? অবভিয়াসলি তোমার। রিলেশন কে করছে? তুমি করছো। তাহলে সে যদি আরেকটা রিলেশন করেই থাকে, তাহলে কষ্ট কে পাবে? হ্যাঁ, এন্ড অফ দ্য ডে তুমি তো পাবে। তাহলে তুমি এখানে একটু বাড়াবাড়ি করছো কেন?
আমার বিষয়গুলো আমাকে ভাবতে দাও। মানে একটা বংশের তো একটা ব্যাপার আছে না, তুমি তো আমাদেরই বংশের মেয়ে, তাহলে তোমার দায়িত্বটা আমার নিতে হবে না? আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না, আমার বিষয়গুলো আমাকেই ভাবতে দাও। আচ্ছা ঠিক আছে, চলো সামনে রিক্সা পেলে রিক্সা করে চলে যাব। চলো। মনোয়ার, জি বাবা। তুমি আজকে অফিসে যাওনি কেন? না বাবা, একটু অসুস্থ লাগছিল তো তাই যাইনি। আজকে একটা জরুরি মিটিং ছিল, সেখানে তোমার অ্যাটেন্ড করার দরকার ছিল। বাবা আপনি টেনশন করবেন না, আমি ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আহা, বাইরের মানুষের উপর ভরসা করে এত বড় ব্যবসা চালানো যায়? আর তারা হচ্ছে বেতনভুক্ত কর্মচারী, তুমি মালিক, তোমার দায়িত্ববোধটা অনেক বেশি। সরি বাবা, নেক্সট টাইম আর এরকম হবে না, সরি। দাদাজান দাঁড়ান, আমি আপনাদের সঙ্গে বসলে যদি আপনার খেতে সমস্যা হয় আমি উঠে যাচ্ছি। আই এম এক্সট্রিমলি সরি। মাঝপথে খাবারে খুঁজবেন না। খুব অহংকার না, এইটুকু একটা বাচ্চার সাথে হিংসে করো। আচ্ছা, ছেলেটার সাথে বসে যদি তোমরা খেতে তাহলে কি তোমাদের খুব ক্ষতি হয়ে যেত? মা আপনি বাবাকে এমন ভাবে বলছেন কেন? তাছাড়া ওই ছেলেটা যদি পরে খেত তাহলে তো সমস্যা হতো না। মা আপনি তো দেখছেনই যে বাবা ওদের উপর রাগ করে আছে, শুধু শুধু ঝামেলা কেন করছেন? ঝামেলা আমি করছি? ঝামেলা করছো তোমরা। তোমরা বাপ বেটা মিলে যা আরম্ভ করেছো এটা ঠিক না। তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? ঠিক আছে, খাও, চলে গেছে তো, এখন আয়েশ করে খাও তোমরা। মা আপনিও আমাদের সাথে বসুন না খেতে। না, আমার পেট ভরে গেছে, খাও, তোমরাই খাও। এই ছেলেটা আসার পর থেকে সংসারের পরিবেশটা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে। তোর বাবা। হ্যাঁ বাবা, কেমন আছো? মা কেমন আছে? হ্যাঁ আমরা তো ভালো আছি। তোর দাদা দাদির সাথে কথা হয়েছে? এই তো কথা হচ্ছে, কিন্তু তুই বিদেশেই চলে আয়। না বাবা, এত কষ্ট করে যখন এসেছি এত সহজে হাল ছাড়বো না। আমাকে আরেকটু চেষ্টা করতে দাও। ঠিক আছে, চেষ্টা কর। আচ্ছা বাবা, তোমার সাথে আমি পরে কথা বলছি। হ্যাঁ, হ্যালো হ্যালো। কি নিশ্চয়ই বয়ফ্রেন্ড কল ধরছে না, তাই না? কি ব্যস্ত দেখাচ্ছে? আমার বয়ফ্রেন্ড ব্যস্ত সেটা তুমি কি করে জানলে? বারবার ফোন দিচ্ছ, কথা বলার জন্য ছটপট করছো, এমনিতেই বোঝা যায়। এখনো সময় আছে বুঝলে, এই 420 বয়ফ্রেন্ড থেকে মুভ অন করো। তুমি দেখি মিঠুকে একদমই সহ্য করতে পারো না, এর কারণ কি বলো তো? সহ্য করতে পারছি না মানে? এটা আবার কে বললো? হ্যাঁ, ও যে তোমার ক্ষতি করছে সেটাই আমার মানতে কষ্ট হচ্ছে। হয়তো বাইকে আছে, একটু পর ঠিকই কল ব্যাক করবে। হ্যাঁ, বাইকে আছে নাকি অন্য মেয়ের সাথে ডেটিং করছে তুমি কিভাবে জানবে? হ্যাঁ, দেখো গিয়ে কোন মেয়ের সাথে পড়ে আছে, ফোন ধরে বলবে যে আমি হসপিটালে আছি, মার্কেটে আছি, এখানে আছি, ব্লা ব্লা ব্লা। তোমার মতলব কি বলো তো? আমি সেই সকাল থেকে দেখছি তুমি আমার বয়ফ্রেন্ডের মধ্যে প্যাচ লাগানোর জন্য একদম উঠে পড়ে লেগেছো। বিশ্বাস হচ্ছে না তাই না? আমি যা বলছি তোমার কিছুই বিশ্বাস হচ্ছে না, কিন্তু যখন সত্যি সত্যি তুমি বুঝতে পারবে না তখন ঠিকই টের পাবে। আমার কখনোই বুঝতে হবে না। শোনো, তুমি আমার ভাই, ভাইয়ের মতো থাকবে। আমার মনে খামোখা বিষ ঢুকাতে এসো না। কিরে, একদিন তো চলে গেল, আপডেট কি? কিছু করতে পেরেছিস? আরে দাদি, সবে মাত্র তো একদিন হলো, এখনো কিছু করতে পারিনি। আরে সবে মাত্র কি? হ্যাঁ, মানুষ 3 ঘন্টায় পটিয়ে ফেলে, আর তুই 24 ঘন্টা সময় পাওয়ার পরও কিছু করতে পারলি না? তোকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি কোনো টেনশন করো না দাদি, আমি ওকে পটিয়ে ফেলবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটা বয়ফ্রেন্ড আছে না, এই কারণে প্রবলেমটা হয়ে গেছে। তোকে দায়িত্ব দিয়েই আমার ভুল হয়েছে। আহা দাদি, এত অধৈর্য হওয়ার কি আছে? হ্যাঁ, পেশেন্ট না। কিরে, কোচিংয়ে যাচ্ছিস? না দাদি, আজকে কোচিংয়ে যাব না। তাহলে কোথায় যাচ্ছিস? বান্ধবীর সাথে দেখা করতে চাচ্ছি।
বান্ধবী না বন্ধু সেটা আমি খুব ভালো করেই জানি। শোন, একা একা কোথাও যাওয়া চলবে না, ওকে সাথে নিয়ে যা। ডিসকাস্টিং। টাইম যা। তাহলে চলো, লেটস গো। হয়েছে, এত মিষ্টি করে বলতে হবে না, আমি তোমার বিয়ে করা বউ না। কি ব্যাপার, তোমার বাইক কোথায়? বাইক আজকে বললাম না, একটা ফ্রেন্ড নিয়ে গেছে। তুমি জানো না তোমার বাইকের পেছনে চড়তে আমার অনেক ভালো লাগে। আরে সেটা তো জানি, কিন্তু একটা দিন ম্যানেজ করো। আজকে রিক্সায় যাই, প্রতিদিন তো বাইক নিয়ে যাই, তাই না? আজব ব্যাপারগুলো ফিস ফিস করে কি বলতেছিস? কিছুই তো বুঝতেছি না। কিন্তু গতকালকে তুমি আমার সাথে কথা বললে না কেন? আসলে হয়েছে কি, এই কি করতেছো তোমরা? স্টপ স্টপ ডুইং দ্যাট। রাখো মামা। কি ব্যাপার, তুমি আবার এখানে আসলে কেন? হ্যাঁ সিরিয়াসলি আর ইউ ম্যাড? হ্যাঁ, এরকম ওপেন প্লেসে রিকশায় হাত ধরাধরি করে কেউ যায়? কেউ যদি দেখে ফেলে তখন কি হবে? দেখলে দেখো, তাতে তোমার সমস্যা কোথায়? মানে দাদি জান এত কষ্ট করে আমাকে বডিগার্ড হিসেবে যে তোমার সাথে পাঠিয়েছে, তোমার যদি কিছু হয় সব দোষ তো আমার হবে। এই বডিগার্ড মানে তুমি কোন ধরনের বডিগার্ড? মানে না ভাই, আই এম অন ইউর সাইড। আসলে এইভাবে ওপেন প্লেসে যদি হাত ধরাধরি করেন মানুষ তো দেখে ফেলবে। আপনারা এমন একটা প্লেসে যান যেখানে কোনো মানুষ থাকবে না, তাহলে আপনার স্পেশালভাবে টাইমটা স্পেন্ড করতে পারবেন। আপনারও কিছু হবে না, আর আমার কোনো দোষ হবে না। তোমার কথাগুলো খুব ভালো লাগছে, তুমি তো অনেক বুদ্ধিমান একটা ছেলে। তাহলে একটা আমরা কাজ করি, রেস্টুরেন্টে যাই। হ্যাঁ শিওর। ঠিক আছে, চলো তাহলে। মামা চলেন। তা দুলা ভাই, বিয়ে করছেন কবে আপনি? এভাবে লুকিয়ে লুকিয়ে আর কয়দিন? বিয়ে তো আমি করতেই চাই, কিন্তু তোমার বোনই তো রাজি হচ্ছে না। হ্যাঁ, আগে নিজে একটা চাকরি বাকরি খুঁজো না। বেকার ছেলের কাছে কখনো আমার বাবা আমাকে বিয়ে দিবে না। চাকরি হবে? আরে আমি করবো চাকরি বাকরি? আমার তো চাকরি বাকরি পছন্দই না। হ্যাঁ ইউর রাইট, চাকরি করে কিন্তু জীবনে এনজয় করা যায় না। তুমি আসলে আমার মনের মতো একটা ছেলে, ঠিক বলেছো। আর আমার বাবার কি কম আছে নাকি আমি চাকরি করবো? ঠিক আছে, তাহলে তুমি তোমার বাবার ফুটানি নিয়েই থাকো, আর অন্যদিকে দেখবে আমার বাবা কোন ছেলের সাথে বিয়ে ঠিক করে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বসে কথা বলো, আমি আসছি, ওয়াশরুমে যাবো। দুলা ভাই, আমি কিন্তু আপনার ব্যাপারে সব কিছুই জানি। আপনি একটু কাঁচা আছেন, কিন্তু কিভাবে হ্যান্ডেল করতে হয় তা এখনো জানেন না। সব কিছু জানো মানে? এই যে দুই নৌকায় পা দিয়ে চলছেন। দুই নৌকা মানে? তো ভাব নেওয়ার কি আছে, আমাকে বললেই তো পারেন, আমি মারিয়ার কাছে কিছু বলবো না। আরে কি সব বলছো তুমি? মারিয়া ছাড়া আপনার আরেকটা গার্লফ্রেন্ড আছে, তো আমাকে বললে কিন্তু আপনারই ভালো হয়, আমি আপনাকে সাপোর্ট করতে পারতাম। তুমি আসলে আমার মনের মতো একজন মানুষ। যাই হোক, কিন্তু আমি কিন্তু ওই মারিয়াকেই বিয়ে করবো। এছাড়া আর একজনের সাথে রিলেশন করি, ওইটা আর কি টাইম পাস। হ্যাঁ, আপনি যাই করেন বিয়ে কিন্তু মারিয়াকেই করতে হবে। আসলে বাইরের দেশে এরকম 3-4টা গার্লফ্রেন্ড থাকার কোনো ব্যাপার না, কিন্তু আপনি কীভাবে হ্যান্ডেল করছেন আমি জানি না। আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার ফোন নাম্বারটা দেন, তাহলে আমি বাসার সব আপডেট আপনাকে জানাতে পারবো। আচ্ছা, নাম্বারটা তো 01। কি ব্যাপার? কি হচ্ছে এখানে? না ওই না মানে ওই যে দুলা ভাই আর আমি একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। আচ্ছা শোনো, আমাকে একটু তাড়াতাড়ি বাসা যেতে হবে, বাবা বারবার ফোন করছে। কি বলছো, চাচ্চু জেনে ফেলেছে নাকি? সন্দেহ করছে? তা জানি না। শোনো মিঠু, তাহলে আমরা আজকে উঠে পড়ি, অন্যদিন দেখা করবো। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো বাবা, দাদি তো আমার পক্ষে। হ্যাঁ, আমার মনে হয় না আর বেশি সময় লাগবে। বাবা কে যেন আসছে, আমি তোমাকে পরে কল দিচ্ছি। হ্যাঁ কি ব্যাপার, কি জন্য ডেকেছ? তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? হ্যাঁ দেবো দেবো, জাস্ট ওয়েট এ মোমেন্ট। হ্যাঁ, বাট তার আগে প্রমিস করতে হবে, তুমি কিন্তু কান্না করতে পারবে না। এত নাটক না করে কি জন্য ডেকেছো সেটা বলো। আচ্ছা তুমি যে বলেছিলে ওই যে একটা ছেলে, কি নাম, মিঠু, ও তোমাকে অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ,
মিঠু তো আমাকে অনেক ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ও কোথায় আছে? হ্যাঁ, জানবো না কেন। ও তোর বাবার সাথে ওর বাবার ফ্রেন্ডের বাসায় গিয়েছে। আমি ফোন করেছিলাম কিন্তু কথা বলতে পারিনি। তবে কি হয়েছে, ও আমাকে টেক্সটে সব জানিয়ে দিয়েছে। আর ইউ ফুল, তোমাকে ও যা বলেছে তুমি তাই বিশ্বাস করেছো? তা না হলে কি করব? ইউ জাস্ট ওয়েট, তোমাকে এখনই দেখাচ্ছি। একটা মিনিট, আমি একটু কথা বলে আসি। হ্যালো সায়েম। হ্যাঁ মিঠু ভাইয়া, আপনি কোথায় আছেন? সত্যিটা বলবো নাকি মারিয়াকে যেটা বলেছি সেটা বলবো? আপনি দুইটাই বলেন, কোনো প্রবলেম নাই। আমি এখন আমার আরেকটা গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে আসছি, কিন্তু মারিয়াকে বলেছি আমি বাবার সাথে তার বন্ধুর বাসায় গেছি। বাহ ভাইয়া, আপনি তো খুব স্মার্ট। হ্যাঁ, দুই দিকে চালাতে পারেন। আরে ছেলে মানুষের একটু চালাকি করতে হয়। আচ্ছা এখন রাখো, আমি পরে ফোন দিচ্ছি। ওকে ভাইয়া, বাই। টাটা। সরি। খাও। কি এবার তোমার বিশ্বাস হলো তো? ট্রাস্টেড লাভার। তুমি কেটে দিলে কেন? হ্যাঁ, আমার কাছে দিলে না কেন? ওকে তো আমি একদম ফোন করছি। কি করছো তুমি? এখন কল করার কোনো দরকার নেই। কালকে যখন আমরা সরাসরি দেখা করব তখন দুইটা চর মেরে ওর সাথে ব্রেকআপ করে নিও। শয়তানের বাচ্চা, তুই আমার সাথে রিলেশন করে একটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াস। তুমি এগুলো কি বলতেছো? আবার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, আমি তোর মতো ছেলের সাথে রিলেশন করছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। সায়েম, কি হলো এগুলো? সরি ব্রো, অ্যাকচুয়ালি ডেটা ট্রান্সফার হয়ে গেছে। যতই হোক মানে রক্তের সম্পর্ক তো আগে, তাই না? কাজটা তুমি একদম ঠিক করো না। এই, তুই কি ভেবেছিস? হ্যাঁ, ও আমার কাজিন হয়ে তোকে সাপোর্ট করবে? আরে মারিয়া, ওকে যেতে দাও, লেট হিম গো। চলো আমরা বাসায় চলে যাই, চলো। তোকে যেন নেক্সট আমার চোখের সামনে না দেখি। আরে কি করছো? আরে ছাড়ো, চলো চলো চলো। খবর আছে তোর। ও মাই গড, তোমার তো দেখছি অনেক রাগ। আমার তো কোনো আইডিয়াই ছিল না। আমি এমনি তো নরম, কিন্তু যখন যার উপর রাগ ওঠে তোকে একদম মেরে ফেলতে ইচ্ছে করে। আল্লাহ আল্লাহ করি যাতে এরকম রাগ আমার উপর না দেখাও। মানে? চলো বাসায় যাই। মা, আপনার নাতি কবে যাবে? কেন, কি হয়েছে? মা, বাবার অপছন্দের কেউ এভাবে চোখের সামনে ঘোরাফেরা করছে, সেটা দেখতে খুব অড লাগে মা। তোর এত অড লাগে কেন? হ্যাঁ, ও তো সারাক্ষণ তোর চোখের সামনে বসে থাকে না। কিন্তু মা, বৌমা তুমি চুপ করো। ঠিক আছে, ও যেমন আছে তেমন থাক, কিন্তু ওকে বলে দিও সীমা যেন লঙ্ঘন না করে। কিরে, খবর কি, পটাতে পারলি? না দাদি, এখনো পড়াতে পারিনি। তাহলে যে দুইজন হাত ধরাধরি করে আসলি, হাসাহাসি করলি, সেটা কিভাবে? দাদি যান, আজকে যাচ্ছে ওদের শুধু ব্রেকআপটা করাতে পেরেছি। তাহলে ব্রেকআপ হয়ে গেছে না? হ্যাঁ, ব্রেকআপ হবে না। ওই ছেলেটা খুবই বাজে ছিল, ওর চরিত্র খুবই খারাপ। কয়দিন পরে এমনিতেই ব্রেকআপ হয়ে যেত। ভাগ্যিস তোমার নাতিকে বাঁচিয়ে ফেলেছি। ঠিক আছে, তোর কাজ হয়ে গেছে, এখন আর তোকে কিচ্ছু করতে হবে না, বাকি কাজ আমি করব। সায়েম, একটু আসো তো, তোমার সাথে আমার কথা আছে। যা, ডাকছে, লাইনটা ক্লিয়ার করে আয় আরেকটু। দাদি এসব কি বলে দিল? দাদি যান যা বললো তা তো তুমি শুনলাই। আচ্ছা, তুমি জানতে না আমার বয়ফ্রেন্ড ছিল, তারপর তুমি আমাকে কেন পছন্দ করলে? বিকজ আই রিয়েলি লাইক ইউ।
আর এই কারণে তুই বদমাইশটাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলাম। যদি বাটপার না হতো? আই রিয়েলি ডোন্ট নো, আসলে আমি কি করতাম আমি জানি না। আমার বাবা মা কখনোই তোমাকে মেনে নেবে না। দেখো, তুমি যদি রাজি থাকো তাহলে তোমার বাবা মা এমনিতেই রাজি হয়ে যাবে। কিভাবে? দেখো, আমি এই কয়দিনে যা কিছু বুঝলাম, ঠিক আছে, তোমার বাবার মেন উদ্দেশ্য হচ্ছে সম্পত্তিগুলো নিজের কাছে রাখা। আর যদি তোমার আর আমার বিয়ে হয়ে যায় তাহলে সম্পত্তিগুলো তো তার কাছেই থাকবে, তাই না? তা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না। আই এম রিয়েলি এ গুড গাই, ঠিক আছে? আমার কোনো গার্লফ্রেন্ড নাই। কিভাবে বিশ্বাস করব? তুমি আমার কাজিন হতে পারো, কিন্তু আমি শুনেছি যারা বাইরে থাকে তাদের নাকি ডজনের ডজন গার্লফ্রেন্ড থাকে। ও এক্সকিউজ মি, আমি তোকে বললাম তো আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি বিদেশ থাকলে আমি বিদেশি না, বুঝতে পারছো? আমি পিওর বাংলাদেশি। তাই না? তার মানে তুমি দুধের ধোয়া তুলসী পাতা? হোয়াট? কিছু না, আমি কি করব কিছু বুঝতে পারছি না। তবে বাবা মা দাদা যান যা সিদ্ধান্ত গ্রহণ করবে আমি তাই মেনে নেব। আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এনিথিং, ঠিক আছে? কেউ যদি তোমাকে কিছু কোশ্চেন করে তুমি জাস্ট পজিটিভ অ্যান্সার দিবা, দ্যাটস ইট। পরিস্থিতি আসুক, তারপর ভেবে দেখব উত্তর কি নেগেটিভ হবে নাকি পজিটিভ। ওকে, লেটস সি। কে এমন জরুরি কথা বলার জন্য ডেকেছো? বলছো না কেন? আহা, এত অস্থির হচ্ছ কেন? একটু স্বস্তির হয়ে বসো, তারপরে বলছি। আচ্ছা ঠিক আছে মা, আপনি ঠান্ডা হয়ে আপনি কেন ডেকেছেন সেই কথাটা বলুন। সায়েম আর মারিয়া একজন আরেকজনকে পছন্দ করে। মানে? আমি কি জানি, ওরা দুইজনই তো এসে আমার হাত পা ধরে বলল যে আমি যেন ওদের বিয়ের ব্যবস্থা করে দিই। বিয়ে? মা, এইসব উল্টাপাল্টা কথা আপনি কি পাগলের মতো বলছেন? কেন, কি সমস্যা? বিয়ে হলে তো ভালোই হয়। কি বলতে চাও তুমি? প্লিজ বাবা, আপনি মায়ের কথায় কান দেবেন না প্লিজ। আপনি উত্তেজিত হবেন না, বসুন। তুই চুপ থাক। তুই এত কথা কেন বলছিস আমি বুঝি না মনে করেছিস? হ্যাঁ, ওদের বিয়ে হয়ে গেলে সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তাই না? তাই বলে? ওগো, আমি কখনো তোমার কাছে কিছু চাইনি, তুমি আর না করো না। তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দাও। জীবনের শেষ বেলায় তুমি আমার এই চাওয়াটুকু পূরণ করো। অনেক তো হলো মান অভিমানের পালা, এখন নয় সব ভুলে ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। বাবা, মা ঠিক কথাই বলেছেন। আর আমিও আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি বড় ভাইজানকে মেনে নেন। আর ওদের যদি বিয়ে হয় তাহলে এতে আমাদের কোনো আপত্তিও নেই। এই, তোরা কি দুইজন দুইজনকে পছন্দ করিস? জি চাচা। হ্যাঁ বাবা। বাবা প্লিজ আপনি আর অমত করবেন না, বিকজ ওরা তো দুজন দুজনকে পছন্দ করে, তাই না? প্লিজ আপনি একটু ভেবে দেখুন। দাদাজান, তোমার জন্য আর দাদিজানের জন্য বাবা প্রতি রাত কান্না করে। আমি জানি বাবা একটা ভুল করেছে, তোমাদেরকে না জানিয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছিল, আর তার শাস্তি তো পেয়ে গেছে। কিন্তু এই প্রতি রাতের কান্না আমি আর দেখতে পাচ্ছি না। তোমার আর বাবার সম্পর্ক আবার ঠিক করার জন্য আমি সে বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছি। তোর বাপকে কল লাগা। তুমি বাবার সাথে কথা বলবে? হ্যাঁ। হ্যালো বাবা। হ্যাঁ বাবা বল।
বাবার দাদা তোমার সাথে কথা বলবে। হ্যাঁ, বাবা বাবা কথা বলবে? বাবা বল, কথা বল। হ্যালো, বাবা, বাবাকে ছেড়ে আর কতদিন বাইরে থাকবি? একবার অন্তত দেশে আয়। কিরে, আসবি না? বাবা তুমি ডাকছো আর আমি আসবো না? অবশ্যই আসবো। আর শোন, মনোহরের মেয়ের সাথে সাইমের বিয়ে ঠিক করেছি, তুই আসলেই বিয়েটা হবে। তুমি বিয়ে ঠিক করেছো? আচ্ছা আচ্ছা বাবা, আমরা তো অবশ্যই আসবো। বাবা আমাদের মেনে নিয়েছে, আবার তোমার ছেলের বিয়েও ঠিক করেছে। দুজন দাঁড়িয়ে আছিস কেন? সালাম কর। ঠিক আছে, সালাম লাগবে না, বেঁচে থাকো।